আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দয়াময় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর জমিনের মানুষ শুনে নাও, জেনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ হইলাম তোমাদের খালিক, আমি আল্লাহ হইলাম তোমাদের মালিক, আমি হইলাম তোমাদেরকে রুজি দেনেওয়ালা। হে দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ হইলাম একমাত্র তোমাদেরকে সন্তান দেনেওয়ালা, আমি আল্লাহ হইলাম একমাত্র তোমাদেরকে সম্পদ দেনেওয়ালা। হে পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ হইলাম একমাত্র তোমাদের বেমারকে শেফা করনেওয়ালা, আমি আল্লাহ হইলাম তোমাদের সকল প্রকার মুসিবতকে সঠিক পথে পরিচালিত করনেওয়ালা। এই আয়াতের কারিমার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন ইকরাম লিখে দেন, পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য বস্তুর উপাসনা করে, সকল বস্তু, সকল পৃথিবীর মানুষগুলো বাতিলের রাস্তার মধ্যে চলতেছে। এ মুসলমান বন্ধু, এ মুরব্বিয়ান সমাজ, ও আমার মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনে নেন গো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে মুসলমানকে ডাক দিয়ে বলেন, হে মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে রে তোমরা কারো সামনে মাথা নত করবে না। হে পৃথিবীর জমিনের মানুষ, পৃথিবীর জমিনে তোমরা কোনো মাজারের সামনে মাথা নত করবে না, কোনো বুজুর্গ দেখলে মাথা নত করবে না, সেজদা করবে না। এ পৃথিবীর জমিনের মানুষেরা শুনে নাও, জেনে নাও, কোনো নেতা দেখলে মাথা নত করা চলবে না, কোনো মুরব্বী দেখলে সেজদায় পড়ে গেলা চলবে না। বাবাজি, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুফাসসিরিন ইকরাম লেখেন, কোন বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বাদ দিয়ে যদি কোন বান্দা কাউকে শরীক, কাউকে সিজদা করে, কারো সামনে মাথা নত করে, কাউকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমতুল্য কাউকে মনে করে গো, মুফাসসিরিন কিরাম লেখেন ওই বান্দা আল্লাহর সাথে তাকে শরীক করে দিল। এ বন্ধু, যুবক বন্ধু, মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি বান্দা যত প্রকার গুনাহ করবা, এই নবীর উম্মত যত প্রকার গুনাহ করবে, শিরকি ছাড়া যত গুনাহ করবে, এই বান্দা যদি আল্লাহ পাকের ইবাদত নামাজ ছেড়ে দেয়, এই বান্দা যদি আল্লাহ পাকের ইবাদত রোজা ছেড়ে দেয়, এই বান্দা যদি আল্লাহ পাকের হুকুম সুদ খাওয়া নিষেধ করেছে তাও খায়, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ঘুষ খাওয়া যাবে না, এরপরেও খায়, আমার আল্লাহ বলেন বান্দা শুনে নাও, পৃথিবীর জমিনে তুমি যত প্রকার গুনাহ করবা, আমি আল্লাহ যেই বান্দার জন্য চাইবো ওই বান্দার পৃথিবীর জমিনের তার আমলনামার সকল গুনাহগুলো ক্ষমা করব রে। কিন্তু বান্দা আমি আল্লাহর সমতুল্য, আমি আল্লাহর ক্ষমতা সমতুল্য, আমি আল্লাহর সাথে যদি তুমি বান্দা কাউকে শরীক করে ফেলেছো, বান্দা শুনে নাও, তুমি জীবনটা ভর যদি ইবাদত করো, ওই শিরকি গুনাহ আমি আল্লাহ তোমার পক্ষ থেকে ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লা বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ?
দয়াবান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, বান্দা শুনে নাও, জেনে নাও, দুনিয়ার জমিনে তুমি যদি বান্দা শিরক করেছো, ওই শিরকি গুনাহটাকে বাদ দিয়ে রে বান্দা, আমি আল্লাহ যেই বান্দার জন্য চাইবো, যার জন্য চাইবো, যার হকে চাইবো, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করব। কিন্তু বান্দা তুমি যদি শিরকি গুনাহ করেছো, কাউকে আমি আল্লাহর সমতুল্য মনে করেছো, কারোর সামনে যাইয়া তুমি সিজদারত হয়েছো, কারো সামনে যাইয়া কোন মাজারের সামনে যাইয়া তুমি সিজদা পড়েছো, কোন মাজারে তুমি মানসিক করেছো, ছাগল দিবা, বকরি দিবা, মুরগি দিবা, হাঁস দিবা, আরো কত কিছু দিবা, সাথে নাড়িয়ে দিবা। আমার বন্ধু, কারো বিপক্ষে বলছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের তাফসীরে করছি। বন্ধু, কোন বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে যাইয়া তার কাছে সিজদারত হইলা, তার সামনে যাইয়া তুমি তোমার সন্তান চাইলা, তার সামনে যাইয়া তুমি তোমার বেমারের সেবা চাইলা, আল্লাহ আমি আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করব না। এ মুসলমান বাবাজি, আমার যুবক বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলেছেন, তোমরা ইবাদত করবে তো শুধুমাত্র ইবাদত হবে আমার আমি আল্লাহর। চিল্লায়া বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আমি যে কথাগুলো বলি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? পিছনের ভাইরা বুঝতে কোনো অসুবিধা হয়? আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ আমি তো অনেক দূরের মানুষ না, আপনাদের অনেকেরই হয়তো পরিচিত আমি। তো আল্লাহ তাবারক তাআলা এই কথার এলানই করেছেন, ইবাদত হবে তো আমি আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদত জমিনে হবে না। যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বাদ দিয়ে কারো ইবাদত হয়, সেটা শিরকি হবে, আর আমি আল্লাহ কোন বান্দার শিরকি গুনাহকে ক্ষমা করব না। আমার বন্ধু, আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে পৃথিবীর জমিনের বান্দাদেরকে বিশ্বনবী বারবার নিষেধ করেছে, তোমরা গুনাহ থেকে দূরে চলে যাও, গুনাহ থেকে দূরে চলে যাও। ও বান্দা, তুমি গুনাহ করিও না। বিশ্বনবী অসংখ্য হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, তোমরা গুনাহ করিও না। আল্লাহর নবী বলেছেন, গো মানুষের শরীরের মধ্যে, মানুষের জিসিমের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরাটাকে বলা হয়েছে, ওই গোশতের টুকরাটা আরবিতে শব্দ বলা হয়েছে মুজগা। ওই মুজগা শব্দ অর্থ হইল একটা গোশতের টুকরা রয়েছে। বিশ্বনবী জানাইলেন, ওই গোশতের টুকরাটা যদি সহিহ সালামত থাকে, ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তাহলে পৃথিবীর জমিনে বান্দা যতদিন চলাফেরা করবে, সকল আমলগুলো বান্দার সহিহ রাস্তায় চলে যাবে। পৃথিবীর জমিনের মুসলমান বাবাজি, ও আমার যুবক বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও গো। বিশ্বনবী জানাইলেন, ওই যে গোশতের টুকরাটা রয়েছে, ওই গোশতের টুকরাটা যদি কোনো বান্দার খারাপ হয়ে যায়, তাহলে ওই গোশতের টুকরা খারাপ হওয়ার কারণে বান্দার সকল প্রকারের আমলের মধ্যে ভেজাল পয়দা হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যখন পাওয়া যায়, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে বলেন, মানুষ যখন একটি গুনাহ করে ফেলে, ওই বান্দার অন্তরের মধ্যে, ওই বান্দার অন্তরের মধ্যে একটা কালো দাব্বা লেগে যায়। আমার বন্ধু বলছিলাম, একটা গোশতের টুকরা রয়েছে। আল্লাহর নবী হাদিস প্রমাণ রয়েছে, ওই গোশতের টুকরাটা হইল দিল, অন্তর, মানুষের অন্তর। বান্দা যখন গুনাহ করে ফেলে, একটা করে গুনাহ করে, বান্দার ওই অন্তরের মধ্যে একটা করে কালো দাব্বা বসে যায়। এ মুসলমান বাবাজি, ও আমার যুবক বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। ওই গোশতের টুকরার মধ্যে একটা করে কালো দাব্বা লেগে যায়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন। সম্মানিত ফেরেশতাগণ তোমার নেকি এবং গুনাহ লিখতে থাকে।
একটা একটা করে বান্দা যখন গুনাহ করতেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতেই থাকে গো, ওই অন্তরটা লাহে 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 করে অন্তরটা পুরো কালো সিয়া হয়ে যায়। আমার বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন।